আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে 18 এপ্রিল 2025-এ প্রকাশিত চাকরির খবর পত্রিকায় যে নোটিশগুলো চাকরির প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথমে যেটা রয়েছে জীবন বীমা কর্পোরেশন, এখানে মোট 540 জন নিয়োগ দেওয়া হবে। 8/4/2025-এ এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো এখানে উচ্চমান সহকারী হিসেবে 176 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে 165 জন, অফিস সহায়ক হিসেবে 199 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে, বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। আর এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেটাও দেখে নিয়ে বিস্তারিত জানতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু পরে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দেবো। যারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠাটা দেখতে চান বা বিস্তারিত পড়তে চান, সেখানে ভিডিওটি পজ করে রেখে পড়ে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এরপরে রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, এখানে মোট পদের সংখ্যা 162 জন। নোটিশটি 7/4/2025-এ প্রকাশিত হয়েছে। তো এখানে মাস্টার্স ড্রাইভার হিসেবে একজন, ইঞ্জিন ড্রাইভার হিসেবে একজন এবং স্পিড বোট ড্রাইভার হিসেবে একজন। এছাড়া বড় যে পদগুলো রয়েছে সেখানে ডুবুরি হিসেবে 6 জন, ফায়ার ফাইটার হিসেবে 106 জন, তারপরে ড্রাইভার হিসেবে 29 জন, এরকম নিয়োগ দেওয়া হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। তো আরও বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর আছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, যেখানে মোট 84 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে এই নোটিশটি 7/4/2025-এ প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলো পদ রয়েছে, তো বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপর আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এখানে মোট 123 জন নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা শেষের পৃষ্ঠায় দেখে নিতে পারবেন। আমি আপনাদেরকে শেষের পৃষ্ঠাটাও লাস্টের দিকে দেখিয়ে দেবো, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এরপর আছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা, এখানে পদের সংখ্যা 64 জন। এই নোটিশটি 8/4/2025-এ প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত পেয়ে যাচ্ছেন। এরপরে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি, এখানে মোট 33 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 9/4/2025-এ প্রকাশিত হয়েছে। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপর আছে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ, এটার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। কৃষি তথ্য সার্ভিস, এখানে 10 জন নিয়োগ দেওয়া হবে। নদী গবেষণা ইনস্টিটিউট, এখানে 15 জন নিয়োগ দেওয়া হবে। TMSS এর চাকরি, এখানে 44 জন নিয়োগ দেওয়া হবে। সিভিল সার্জনের কার্যালয় ফেনী, এখানে 115 জন। ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার, এখানে 23 জন। জেলা প্রশাসক পঞ্চগড়, এখানে 46 জন। সিভিল সার্জনের কার্যালয় নাটোর, 96 জন নিয়োগ দেওয়া হবে। এখানে সবগুলো চাকরি নোটিশের জন্য পদগুলো উল্লেখ করা রয়েছে। আরও বিস্তারিত বা ডিটেলস আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যেটার বিস্তারিত দেখতে চান সেটা এখানে ভিডিওটি পজ করে রেখে পড়ে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে তৃতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে রুরাল পাওয়ার কোম্পানি, সিভিল সার্জন কার্যালয় ফেনী, এছাড়া জেলা প্রশাসক রাজবাড়ী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সিভিল সার্জন কার্যালয় নাটোর, এগুলোর বিস্তারিত কিন্তু এখানে রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে নিয়ে পড়ে নিতে পারবেন। তো এখন আমি লাস্টের পেজে চলে আসছি। এখানে যেহেতু কিছু গুরুত্বপূর্ণ নোটিশ থাকে, যেমন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে মোট 26 জন নিয়োগ দেওয়া হবে। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা এইটার তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এইটার বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। জেলা প্রশাসক রাজবাড়ী, এইটার বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। আমি একটু আগে কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এখানে 9 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন, এখানে 14 জন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এখানে 9 জন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এখানে 51 জন। এরপরে বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটি, এখানে 20 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 9 জন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এখানে 10 জন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 43 জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়, এখানে 2 জন। রুরাল পাওয়ার কোম্পানি, এখানে 2 জন।
নিয়োগ দেওয়া হবে। তো এগুলো আপনারা বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। আমি এখানে মূল নোটিশগুলো আপনাদের সাথে আলোচনা করেছি। কোনো নোটিশ নিয়ে যদি বিস্তারিত তথ্য জানার প্রয়োজন পড়ে অথবা জানতে চান তাহলে সেটা কমেন্ট করে জানালে সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা সেটা নিয়ে কিন্তু বিস্তারিত জানতে পারবেন সমস্ত বিষয়। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।